গুড মর্নিং স্যার। বসো সবাই, শোনো একটা খুব ভালো খবর আছে। এই যে আমার হাতে যে চিঠিটা দেখছো, এটা একটা কম্পিটিশনের চিঠি। এই কম্পিটিশনে জিততে পারলে ভালো পুরস্কার পাবে, আর আমাদের স্কুলেরও খুব সুনাম হবে। স্যার, এই কিসের কম্পিটিশন? আন্তঃশ্রেণী দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা। আমাদের স্কুলের প্রত্যেক ক্লাস অংশগ্রহণ করবে। এবার যে ক্লাস সবার সেরা হবে সেই ক্লাস পাবে পুরস্কার। বাহ স্যার, আমরা সবার সেরা পুরস্কারটা পাবো। আরো আছে। আহা, থাম থাম, পুরস্কারের শেষ নেই। সবাই যেন তাদের বেস্ট এফর্টটা দেয়। আমার আর কিচ্ছু বলার নেই। আজ থেকেই তাহলে শুরু করে দাও, ঠিক আছে? আমরা আজ থেকেই শুরু করে দেবো। শুরু কর, আজ থেকেই শুরু করে দে। স্যার, আমি অনেক কবিতা লিখেছি, শোনাবো? ঠিক আছে, স্কুল ছুটির পর আমার ঘরে এসে শুনিয়ে যাস। দাদা চল, আমাদের কবিতার ট্যালেন্টটা হেড স্যারকে শুনিয়ে আসি। চল। তোমরা কি তোমাদের ট্যালেন্ট ব্যাগে নিয়ে ঘোরো নাকি? নাই তো কি, হুলোদার বাটালিদা না ওই দুজনে কাজ করতে করতে কবিতা লেখে। কি গো বলো? এই ধর হাঁটছি, এই হাঁটতে হাঁটতেই কবিতা পেলো। কবিতা পেলো মানে? এই দেখো, ওরে সবার যেমন খিদে পায়, ঘুম পায়, আর আমাদের কবিতা পায়। আর কবিতা পেলে আমরা একেবারে অস্থির হয়ে পড়ি। চল দাদা, আমরা হেড স্যারের কাছে যাই। হ্যাঁ, চল। চল হুলোদার বাটালিদার ট্যালেন্টটা দেখে আসি। চল। আপনি আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, ডেকেছিলাম। শুনুন, এই হুলো আর বাটালি কবিতা লেখে। ও বাবা, তাই নাকি? জানতাম না তো। শোনাচ্ছি স্যার, শুনুন। শোনা। এবার মন দিয়ে হুলোদার বাটালিদার ট্যালেন্টটা দেখি। কিরে, কি খুঁজে পাচ্ছিস না? এই তো পেয়ে গেছি। নিন স্যার, মন দিয়ে শুনুন। এইটা ভালো, এইটা। আসি বসি শিশি বোতল ঘষি জুতো করে মশি বাড়িতে এসেছে পিসি। এটা কি হলো? কবিতা। হ্যাঁ স্যার, এইবার আমার কবিতাটা শুনুন। শোনা। মরে জুতো পরে বাহাদুর যায়, ঘুষে জ্বর নিয়ে ঝালমুড়ি খায়। এই তোরা থামবি? এগুলো কি লিখেছিস? এগুলোকে কবিতা বলে? তোরা আজ থেকে আর কবিতা লিখবি না। উফ, কি ভয়ঙ্কর। এইমাত্র আমার একটা কবিতা পেলো। খুব জোরে পেয়েছি। শুনিয়ে দে, আমরা শুনি, শুনে ধন্য হই। হাঁটু মুড়ে বসে মামা খক খক কাশে, আকাশেতে কি যেন সাদা সাদা ভাসে। হাসি হাসি মুখ নিয়ে রাঙা মামা কাশে, সেই দেখে ফুল মাসি বাতাসেতে ভাসে। क्या बात। খুব খারাপ হচ্ছে নাট বল্টু। এই দেখ, আমরা কিন্তু সব সহ্য করছি, আর সহ্য যখন করতে পারবো না তখন কিন্তু একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। এই কেলেঙ্কারি শুনে আবার কবিতা পেয়ে গেল। বাবা, তোদের কি ঘন ঘন কবিতা পায়, আমার কেন পাচ্ছে না বলতো? তোরও পেয়ে যাবে। যেরকম চারদিক দিয়ে কবিতার হাওয়া বইছে, এ বড় ছোঁয়াচে হাওয়া রে। বল, কেলেঙ্কারি নিয়ে কবিতা। বাটালিদা বলল কেলেঙ্কারি। হুলোদার তাতে রেগে গেল ভারী। অ্যাপ্লাই বলছে তাড়াতাড়ি, নাট বল্টু বদের ধারি। কেমন হলো হুলোদা? দেখো, এমন কবিতা পেলো যাতে তোমাদের মনের কথাও বেরিয়ে এলো। শোন, আমাদের ট্যালেন্ট সম্পর্কে কোনো ধারণা নেই। কাল দেখবি হেড স্যারকে দারুণ কবিতা লিখে দেবো। তখন তোরা টেরা হয়ে যাবি। চল দাদা, এবারে কবিতা লেখাতে প্রাইজ যদি কেউ পায় তবে সেটা জয়েন্টলি আমরা পাবো। চললাম। মাসি, খুব দরকার আছে, এদিকে একবার এসো। কি হয়েছে? এত হাঁপ ডাক করছিস কেন?
মাসি বলছি তোমার যত কবিতার বই আছে সেই সব বইগুলো একটু বার করবে? কেন রে, সব কবিতার বই নিয়ে কি করবি? আমরা কবিতা লেখা শিখবো বই দেখে দেখে। মানে কবিতার বই দেখে কবিতা লেখা শিখবি? এই দেখো, মানুষ তো দেখে দেখে শেখে মাসি। তবু ভালো ভালো কিছু শেখবার ইচ্ছে হয়েছে। শোকেসে আছে, বার করে দেখ সব বড় বড় কবির কবিতা। ঝম্পু ঝম্পু দে, গুলকুমারী দেবী, সবার কবিতা আছে। ওসব আমার ছোটবেলার সম্পদ। আহ আহ কি সব লেখা! চাঁদনি রাতে চাঁদের বুড়ি নামলো এসে ধরায়, সাদা আলোয় কালো রাতকে নিজের হাতে সরায়। এটা কার লেখা মাসি? এটা রূপক কুমারের লেখা। ওদের যে কবিতা লেখার উপরে এত ভালোবাসা জন্মেছে এটা জেনে খুব ভালো লাগলো। আসলে আমাদের স্কুলে ওই ইন্টার ক্লাস দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা হচ্ছে, তার জন্যই এই সব তোরজোর আর কি। দেখবি তোদের ক্লাসে প্রতিযোগিতায় প্রথম হবে। নাচ বজু আর চিমটি আছে। আচ্ছা আচ্ছা মাসি, তুমি আমাদের নাম কেন করো না বলো তো? নাম করার মতো কিছু করলে নিশ্চয়ই করব। ঠিক আছে ঠিক আছে, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজে যাই। এবার আমাদের কবিতার অপারেশন হবে। সেটা কিরকম ভাবে হবে? তুই শুধু দেখে যা দেখে যা। এই যে এই ঝম্পু ঝম্পুদের প্রথম লাইনটা, ফুলকুমারী দেবীর দ্বিতীয় লাইন, তারপর রূপক কুমারের তৃতীয় লাইন, অনেকটা এই রকম। এই দেখ, ঝাম্পু ঝাম্পুদের এই কবিতার প্রথম লাইন, কতদিনের পরে আকাশ কালো করে। এবার গুলকুমারী দেবীর এই কবিতার দ্বিতীয় লাইন জুড়ে দে, আলকাত্রা ঝরে। তবে তার মানেটা কি হলো? কতদিনের পরে আকাশ কালো করে আলকাত্রার ঝরে। আমরা কালোটাকে আলকাত্রার সাথে তুলনা করলাম। অসাধারণ অসাধারণ, আমি তোমাদের যত দেখছি ততই অবাক হচ্ছি। সত্যি কি অসাধারণ প্রতিভা! দাও একটু লেগ ডাস্ট দাও। আজকে তোদের সবাইকে চমকে দেব। কিরকম চমক হুলোদা? বাবা, স্যারকে আসতে দে, তারপর দেখবি। বসো বসো সবাই। নাটবল্টু, দেওয়াল পত্রিকা কত দূর হলো? লেখা নেওয়া চলছে স্যার। পত্রিকাটা লিখবে চিমটি, ওর হাতের লেখাটা খুব ভালো। স্যার, বলছিলাম আমরা এই দুই ভাই কবিতা লিখেছি স্যার। তোরা আরে কথা বলিস না। কাল তোদের কবিতার নমুনা দেখেছি। আজকের কবিতাটা শুনুন স্যার, দেখবেন পুরো অন্যরকম। দাদা তুই পড়। কবিতাটা কে লিখেছে? বাবা, এটা হলো আমাদের যৌথ প্রয়াস। বাবা, দুজন মিলে একটা কবিতা? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শোনা শোনা। এই তো শোনাচ্ছি। কতদিনের পরে আকাশ কালো করে আলকাত্রার ঝরে, নীল আকাশের নিচে আছে অন্য এক জগৎ, রামধনু ওঠে বেঁকে, নদী চলে যায় একে বেঁকে। ধুর, থাম থাম তোরা থাম। কি আবল তাবল লিখেছিস সব? কোনো মাথা মুন্ড কিচ্ছু বুঝতে পারছি না, কেমন খাপ ছাড়া। আরে কবিতাতে ছন্দ থাকে। নাট, একটা ছন্দবদ্ধ কবিতা শোনা তো। এক একে এক, আমরা সবাই এক। দুই একে দুই, একে একে দুই। তিন তিরিকে তিন, দুইয়ের পরে তিন। ঠিক, এইগুলো হলো ছন্দ। তোরা নামটা পড়িসনি? নামটাতে একটা ছন্দ থাকে। নাট যে কবিতাটা বললো সেটা নামটার ছন্দে বললো না। তোরা ভুলভাল লিখছিস। নাটবল্টু, তোদের কাজ হলো ভালো লেখা সংগ্রহ করা। এইসব লেখা নিবি না, সে যেই হোক। ঠিক আছে স্যার। আমি চাই তোদের ক্লাসের দেওয়াল পত্রিকা যেন সবার সেরা হয়। ঠিক আছে স্যার, আমরা খারাপ লেখা নেব না, আর আমরা নিজে খারাপ লেখা লিখবো না। এই তো চাই। নাট, তোদেরকে ধন্যবাদ জানাই, তোরা এগিয়ে যা।
তোদের জয় হোক, তোদের দেওয়াল পত্রিকা সবার সেরা হোক। এই দেখো, এখানে আবার আমার তোমার এলো কোথা থেকে? আমরা তো সবাই এক। ওই যে তখন বললাম না, এক এক কে এক, আমরা সবাই এক। শোনো না, আমাদের দেওয়াল পত্রিকাতে অনেক রকমের আইটেম থাকবে, তা তোমরা কবিতা ছাড়া অন্য কিছু দাও না, বেশ ভালো হবে। তোমরা ছবি আঁকো। না, আমরা আমরা এর মধ্যে নেই। আরে এইরকম ভাবছো কেন? এখনো তো সময় আছে, ভালো করে কবিতা লেখো, আমরা স্যারকে দেখিয়ে পাশ করিয়ে নেব। না থাক, চল হলো ভাবলাই, চল। দেখ কি থেকে কি হয়ে গেল। আমরা অনেকবার বলেছি, ওরা শোনেনি, কি আর করা যায়। চল আমরা আমাদের কাজে মন দিই। চল কাল থেকে আমাদের কাজ শুরু করি। বাহ বাহ, খুব ভালো উদ্যোগ, সবার কাজই খুব ভালো। আপনার স্কুলের সবাই তো এক একটা নক্ষত্র। আমার এই দেওয়াল পত্রিকাটা খুব ভালো লেগেছে। এটা এটা কাদের? এটা ক্লাস 7 এর কাজ। ক্লাস 7 মানে নাট বলতে দেখ, হাতের লেখাটা কাজ, মুক্তের মতো হাতের লেখা কে লিখেছে? এটা চিমটির হাতের লেখা। এই পত্রিকাটা আমার মতে বেস্ট। হেভি টেনশন হচ্ছে না বল্টু। আমার মন বলছে আমরাই জিতবো, তুই চিন্তা করিস না তো। আপনি বাইরে গিয়ে জানিয়ে দিন কারা জিতেছে। তাহলে ক্লাস 7 উইনার কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমারও ওদের কাজ খুব ভালো লেগেছে। আর এই কবিতাটা পড়ুন। এটা নাট লিখেছে। আমার দেশ সবার সেরা, সোনার চেয়ে খাঁটি, মহাপুরুষের পায়ের ধুলোয় অন্য দেশের মাটি। বাহ, দক্ষিণেতে সাগর মোদের, উত্তরেতে পাহাড়, পশ্চিমেতে মরুভূমি, পূর্বে নদীর পাহাড়। বাহ, নাটের তো দেখছি অনেক গুণ। কি ভালো কবিতাটা লিখেছে। বল্টু একটা ছোট গল্প লিখেছে, একদম ছোট। গল্পের নাম কসাই। গল্পটা একবার পড়ুন। কি গো হলোদা, কি হবে? আমি কি বলবো বল, একটু পরে তো জানতে পারবি। আমাদের ক্লাস জিতবে, কি বলো? এই জেতা একটু টাফ আছে। আমাদের বিচার হয়ে গেছে। আমি শেষ থেকে নাম অ্যানাউন্স করছি। তৃতীয় হয়েছে ক্লাস 9। যা, তৃতীয় পুরস্কারটাও ফসকে গেল। আর আশা নেই। আমাদের ক্লাস না পেলে তোমাদের খুব আনন্দ হবে না? না রে, খুব দুঃখ হবে, বিশ্বাস কর। তোমাদের দুঃখের বহরটা বুঝে গেছি। দ্বিতীয় পুরস্কার ক্লাস 10। এবার উইনার কে হতে পারে, গেস করো দেখি। স্যার আমরা ক্লাস 7। প্রথম হবে। কি আশা? তোদের এত কনফিডেন্স? স্যার আমরা খুব খেটে কাজটা করেছি। আরে জানি, তাই তোরা মানে তোদের ক্লাসই উইনার হয়েছে। এসপি সাহেব, বড় বাবু, এই দুজনে তোদেরকে সব থেকে বেশি নম্বর দিয়েছে। নাট, তোর কবিতাটা খুব ভালো হয়েছে। কেপ ইট আপ, লেখাটা চালিয়ে যা। বলতু, তোর ছোট গল্পটাও খুব ভালো হয়েছে। আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করব। যা বাবা, ওরা কিস্তিমাত করে দিল। ইস, কি ভাগ্য। দাদা, নাটবল্টু প্রাইজ পাচ্ছে আর আমার মুখটা ফেটে যাচ্ছে। পিচ্ছু দুটোর কপাল দেখো, যেখানেই হাত দেয় সেখানেই সোনা। আচ্ছা, আমরা সেদিন শুধু চেয়ে দেখবো এ বাবা, আর আমাদের বুকের উপর দিয়ে ওই নাটবল্টুটা প্রাইজ নেবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, দারুণ আইডিয়া। এই তাই নাকি? বল বল, শুনি। যেদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠান হবে সেই দিন হবে ধামাকা। আমাদের কবিতা চর্চা সার্থক রূপ নেবে। ব্যাপারটা তোকে বোঝাবো। রাতে খেয়ে দে, বিছানায় শুয়ে শুয়ে। ওকে হুলা। আমি খুব খুশি হয়েছি তোদের কাজে। আমার একটা ইচ্ছে আছে করালি বাবু। কি ইচ্ছে? নাট বল্টু যে সেরা লেখার জন্য প্রাইজ পাচ্ছে, এটা আমাদের এই দাস পাড়াতেও সেলিব্রেট করতে হবে।
গুড আইডিয়া। এতে করে এখানে আরো যারা বাচ্চা আছে তারাও একটা উৎসাহ পাবে। আমিও ওই কর্মকর্তা বাবু এলে বলবো। হাবিলদার, এই বাচ্চাগুলো এসেছে, এদেরকে সিঙ্গারা আর মিষ্টি খাওয়াও। জি সাব, বহুত বড়িয়া কাম হুয়া। हम अभी जाते और तुरंत आते। জানিস নাট বল্টু, তোদের মতো বয়সে আমিও কবিতা লেখার চেষ্টা করতাম, কিন্তু কিছুই করতে পারিনি। তোদের দেখে আমার আবার কবিতা লিখতে ইচ্ছে করছে। তাহলে খাতা কলম নিয়ে লিখে ফেলুন না বড়বাবু। আচ্ছা, আমাদের ক্লাব ঘরে এরকম একটা দেওয়াল পত্রিকা করলে হয় না? চিমটি পুরো ডিজাইনটা করবে আর আমাদের দাসপাড়ার সবাই লিখবে। বাহ 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 বল্টু, খুব ভালো হলো। তাহলে তোদের হাত ধরে আমরা আবার লিখতে পারবো। সেই ছোটবেলায় ফিরে গেলাম। না, একটা কিছু করতে হবে। না বল্টু, চিমটি, তোদের বলছি, তোরা হুলো বাটালিকেও ইনভলভ করে দেওয়াল ম্যাগাজিনটা বার কর। কি বুঝলি? ঠিক আছে। ইচ্ছু তিনটেকে দেখেছিস ভ্যাবলাই? না গো, ওদের দেখিনি। তুমি ওদের কথা জিজ্ঞেস করছো কেন গো? না না, এই এমনি এমনি, এই সবাই ওদের এই ধন্য ধন্য করছে তো, আর ওদের তো এখন মাটিতে পাই পড়ছে না। ওই তো ওরা আসছে। দেখলে এখন সারা শরীর জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে সারা শরীর। তবু হাসি মুখে দাঁত বের করে কথা বলতে হবে। ওই দেখ ওরা, চল ওদের সাথে একটু কথা বলে আসি। না, ওদের দেখে কিরকম পেটটা গুড়গুড় করে উঠলো রে। এটাকে কি বলে রে? ইহাকে কবিতা পাওয়া বলে। তার মানে তোর কবিতা পেয়েছে। ওরা আমাদের দিকেই আসছে। একদম নর্মাল থাকবি, ওদের হিসেব পরে হবে। আমরা কি করব চোখে নিয়েছি, সব পরে বলবো। কি গো, এখানে কি করছো? কবিতা ভাবছো? কেন, এটা কি কবিতা ভাবার সময়? তোমাকে দেখে বল্টুর কবিতা পেয়ে গেছে। কি রে বল্টু, কি কবিতা পেলো? হাসি মুখে বসে আছি, মাথায় নিয়ে ছাতা, হুলো দাদা ছুটে আসে হাতে নিয়ে হাতা। ব্যাপারটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তোরা যখন তখন কিন্তু এইভাবে আমাদের পিছনে লাগতে পারিস না। আমরা কোথায় তোমার পিছনে লাগছি? এই এই আমাদের সাথে মস্করা হচ্ছে। নাটবল্টু দেখ, আমাদের রাগাসনি, রেগে গেলে না আমরা কিন্তু খুব ভয়ঙ্কর, বুঝলি? ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, চল না। কাল আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান। কাল তোদের প্রাইজ দেওয়া হবে। কাল কিন্তু নাট, স্বরচিত কবিতা পাঠ করতে হবে। আমি যে কবিতাটা লিখে পুরস্কার পেয়েছি সেটাই পড়বো। বল্টু তুই? আমিও কসাই গল্পটাই পড়বো। হুলো বাটালি, তোদের কি ভাগ্য দেখ। ভালো করে কবিতা লিখলে মঞ্চে তোদের কবিতা বলার সুযোগ হতো, কিন্তু এত খারাপ তোদের পারফরমেন্স যে কিচ্ছু করা গেল না, কিচ্ছু না। কাল এমন কবিতার গুতো দেব যে চিরকাল মনে থাকবে। কি আর করা যাবে স্যার, কি আর করা যাবে? তবে আমরা নতুন করে আবার শিখছি। হ্যাঁ স্যার, দেখবেন ঠিক একদিন কবিতা লিখে সবার মন জয় করব। খুব ভালো, খুব ভালো। এই স্পিরিটটা ধরে রাখিস, ঠিক পারবি। হুলোদা আর পাটালিদা কিরকম মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। নাট বল্টুকে বলতে হবে। আজ আমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমাদের এসপি সাহেব, আর বিশেষ অতিথি হিসাবে পেয়েছি আমাদের দাসপাড়া থানার বড়বাবু। দাদা, যেই নাট বা বল্টুর নাম ডাকবে অমনি তুই আর আমি দুজনে আমাদের স্বরচিত কবিতা পড়তে শুরু করে দেব। এই তারপর তারপর ভাবা যাবে। আগে নাট বল্টুর পুরস্কার বিতরণীটা ভন্ডুল হোক। আমি প্রথমেই আমাদের থানার বড়বাবুকে ডেকে নেব কিছু বলার জন্য। আসুন আসুন বড়বাবু। আমি খুব সংক্ষেপে বলবো, বেশি সময় একদম নেব না। আমি এই স্কুলের প্রত্যেকটি কাজে আছি আর থাকবো।
এবার আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় এসপি সাহেবকে ডেকে নিচ্ছি কিছু কথা বলার জন্য। এই স্কুলের খুব উন্নতি হোক আর কৃতি ছাত্রদের ভরে উঠুক, এই বলে আমি মূল অনুষ্ঠান শুরু করবার জন্য হেড স্যারকে অনুরোধ করছি। কাটালিদা, অনুষ্ঠান শুরু হচ্ছে। হলো বি রেডি। আমি রেডি। এবার আমি ডেকে নেব নাটকে তার স্বরচিত কবিতা পড়ার জন্য। বেস্ট অফ লাক নাট। এটা কি হচ্ছে? আমার স্বরচিত কবিতা আপনাদের শোনাচ্ছি। নে শুরু কর দাদা। হ্যাঁ করছি করছি। মাথার উপর নীল আকাশ, নিচেতে করছি ঘাস, সে ঘাসে পড়েছে শিশির, তাতে কার কি আসে যায়? কি হচ্ছে হ্যাঁ? এই সব বন্ধ করো। সাগরের কালো জলে কার যেন দাড়ি ভাসে, সাবানের খোলা জলে এই মাছ খালি হাসে। কি সব উল্টো পাল্টা বলছে? ওই যে বন্ধ কর, বন্ধ কর। এইগুলো কবিতা হচ্ছে, এ তো কবিতার গুতো। থাম থাম। ও ভজে কত ভজে হরি, খাই লাউয়ের চচ্চড়ি, কই মাছ খাবি খাই, ভজে হরি স্কুলে যায়। এই এদের কে তুলেছে? নাবা নাবা। তবে রে বেয়াদব, থাম থাম বলছি, থাম। কি রে, থামতে বলছি তো। মাটি করেছে রে, এই চল রে চল, নাম নাম নাম। দাদা চল, একেবারে আসানসোল। হলো হলো, ছুটে চল ছুটে চল, থামি না থামি না, চল চল। এখন আমাদের স্কুলের ক্লাস 7-এর ছাত্র নাট ও বল্টু সেরা লেখার জন্য পুরস্কার নেবে। আমরা আমাদের মঞ্চটাকে একটু সাজিয়ে নিয়ে আমাদের অনুষ্ঠান আবার শুরু করব।